চলছে তার ওষুধ খাওয়া। না 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 বলছে না 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 নাটা শিখে গেছে, কিন্তু ফুলটা পেয়েছে সেটা নিয়ে কি করছে। তাহলে ডোডো আমি এলাম। ডোডো ডোডো টাটা। হ্যাঁ টাটা। এখানে আমার আর অংশুর বউ ভাতের ফটো আছে, ব্যাস। আমি কেন ওখানে আছি ওই নিয়ে ওর প্রবলেম। আর আমি প্রথম দেখালাম আজকে একটু তুলে, তারপর থেকে আর আটকে রাখতে পারছি না। মাম্মাম মাম্মাম করছে। বাবাকে চিনতে পারছে না, চশমা পরা তো রোগা। মাম্মাম মাম্মাম কই, মাম্মাম কই। গুড আফটারনুন, এখন বেজে গেছে বেলা 12টা। আজকে ব্লগটা স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেল। তার কারণ হচ্ছে আজকে কাজের মাসি আসেনি, সে আর কাজ করবে না। সে এক জায়গায় কাজ পেয়ে গেছে, একটা জায়গায় 10,000 টাকার কাজ পেয়ে গেছে, তাই সে আর আসবে না, এখন আর কোনো বাড়িই করবে না। তো এখন আবার আরেকজনকে খুঁজতে হবে হেল্পিং হ্যান্ড। তাই সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে আমি আর ব্লগটা স্টার্ট করে উঠতে পারিনি। তার মধ্যে অংশুর শরীরটা আজকে একদমই ভালো ছিল না সকাল থেকে, তো সব কিছু একার হাতে ম্যানেজ করতে করতে টাইম লেগে গেল। তো আজকে ভাত হচ্ছে, মুসুরির ডাল হচ্ছে, সবজি দিয়ে মুসুরির ডাল করবো। ছেলেকে না আজকে ভাতটা দেবো না, ছেলেকে ভাবছি ওটস দিয়ে মুসুরির ডাল আর সবজি দিয়ে একটা খিচুড়ি করে দেবো। আর আমাদের হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। অংশু তেলাপিয়া মাছ খায় না, অংশু হবে পার্শে মাছের ঝাল। তো এখানে আমি পার্শে মাছ আর তেলাপিয়া মাছ একেবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইয়ে ছেড়ে দিয়েছি পার্শে মাছ। এদিকে পার্শে মাছ ভাজা হচ্ছে আর এখানে বাদ বাকি মাছগুলো আছে, আর এখানে সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছি। ফুল দমে কাজ চলছে আর ভাত হয়ে গেছে, ওইদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে। রান্নাঘর থেকে আমি একজনের আওয়াজ পাচ্ছি, তিনি ছাদে গেছিলেন, আই থিঙ্ক তিনি এসে গেছেন। তুমি কি করেছো ছাদে গিয়ে? বলে অনেক খেললাম। তুমি দিদিটার সাথে খেলেছো? এবার স্নান করবে। চলো উপরে ও দিদির সাথে খেলেছে তো আজকে ছুটিয়ে। চলো এবার আমি স্নানে বলছি, আমি কাজে বসে। হ্যাঁ কাজে বসো, আমি ওকে এখন তেল মাখিয়ে স্নান করাবো। আজকে সব একারাতে পড়ে গেছে না, মানে হেল্পিং হ্যান্ড না থাকলে যে কি প্রবলেম, সবকিছু একটা বাচ্চা নিয়ে কমপ্লিট করা। ওইদিকে মা করছে হাতে হাতে, মানে কি যে হচ্ছে কি বলবো। ব্যাপারটা হচ্ছে এতদিনে ও আমাদের এই ছবিটা দেখেছে, রিসেপশনের ছবিটা, মা করে আচ্ছা 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 উপরে উঠে মাকে নেবে। আচ্ছা ওটা মা, বাবাকে চিনতে পারছো না, শুধু মাকে চিনতে পারছো? কি অবস্থা, এতদিনে প্রথম দেখলো। মা ওখানে গেল কি করে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। কি হয়েছে বাবা? ঝন্টি কি ওটা? এখানে আমার আর অংশুর বউ ভাতের ফটো আছে, ব্যাস। আমি কেন ওখানে আছি ওই নিয়ে ওর প্রবলেম। আর আমি প্রথম দেখালাম আজকে একটু তুলে, তারপর থেকে আর আটকে রাখতে পারছি না। মাম্মাম মাম্মাম করছে। বাবাকে চিনতে পারছে না, চশমা পরা তো রোগা। মাম্মাম মাম্মাম কই, মাম্মাম কই? দেখবে জাস্ট ওকে ছেড়ে দাও, কই মাম্মাম? দেখবে কি করবে, দেখবে দেখো এই দেখো। ই বাবা, মাম্মাম এই তো আমি, তো ওটা তো আমার ফটো, আমি তো এখানে বাবা। হ্যাঁ আসো হচ্ছে দুপুর 2:30, এখন খাবার দাবার ব্যবস্থা চলছে। মা রান্নাঘর সমস্ত কিছু রেডি করছে, শৈলীকে আমি খেতে দিয়ে দিলাম। তো দেখাচ্ছি, ছেলে ঘুমাচ্ছে, খাচ্ছে আর সে ওখানে ঘুমাচ্ছে। খাও খাও। তো এই হচ্ছে আমাদের অবস্থা, কারণ এতক্ষণ আমি ওখানে কাজ করছিলাম, এখন আমি অফ নিয়েছি লাঞ্চের জন্যে। তো সে কারণে আমি পাহারা দিয়েছি এতক্ষণ ওখানে কাজ করতে করতে, এখন সবাই খেতে খেতে পাহারা দিচ্ছে, মা খাবার দাবার সব পরিবেশন করছে। তো এইভাবেই চলে, বিছানায় খাওয়া উচিত না, এই সমস্ত এখন মিথ হয়ে গেছে আমাদের লাইফে, কারণ মানে বুঝতেই পারছেন। যাই হোক, আমি খাওয়া দাওয়া করি, ও করেছে তেলাপিয়া, আমার জন্য পার্শে মাছ, যেহেতু আমি পার্শে মাছ খাই, তেলাপিয়া খুব একটা পছন্দ করি না। তো খেতে বসি, দেখি কেমন কি করলো। সেরকমভাবে তো কিছু তুলে ধরা হয়নি আজকের, যেটা রুটিন থাকে সকালবেলা আমরা ওকে নিয়ে একটু বাইরে যাই, কখনো বাজারে যাই, তারপরে ছাদে যাই, সেটাই চলেছে আর কি। তবে আজকেরও অনেক বেটার রয়েছে, মানে প্রতিদিন যা দুষ্টুমি করে সে তুলনায় আজকের অনেক কিছু ও রুটিন ওয়াইজ চলেছে এখনও পর্যন্ত, এখন ঘুমাচ্ছে তাই। তো দেখি খাওয়া দাওয়া, শৈলী তো ভিতরে খাওয়া দাওয়া করছে, আমি এখানে বসে পড়লাম, মা রান্নাঘরে রয়েছে। তো পার্শে মাছের ঝাল করেছে, তেলাপিয়া করেছে,
তো যেরকম বললাম আমি পার্শে মাছটাই খাই, বেশ ভালোই হয়েছে। তাড়াহুড়োর মধ্যে খাওয়া, মানে ফের গিয়ে আমাকে কাজে বসতে হবে, প্লাস ছেলে থাকবে, ছেলেকে দেখতে হবে, ও একটু রেস্ট নেবে। এইভাবে আমরা অল্টারনেটিভ করে থাকি। দুজন আছি, আমার মা আছে, কিন্তু মা রান্না এই সমস্ত দিকগুলো দেখে, ছেলের দিকটা আমি আর সয়েলি মেনটেন করি। তো চলছে এইভাবে, খাওয়া দাওয়া করি। খাওয়া হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এখন আমাদের খেতে খুব জোর হলে 5 থেকে 7 মিনিট সময় লাগে, মানে ম্যাক্সিমাম 10 মিনিট, তাও হয় না, মানে এত কুইক খাই। ছেলে রয়েছে, তাছাড়া আমার অফিসে কাজ চলছে, তো সেইভাবে মেনটেন করতে হয়। শৈলীও তাই করে, ইভেন ও দেখলেন একটু আগে ও ওখানে বসে খায়। তো এই চলছে, আমিও মাঝে মধ্যে ওখানে সিটে বসে খেয়ে নিই আমার ডেস্কে, বাট আজকে শৈলী ছিল ওখানে, আমি এখানে বসে খেলাম। তো ছেলে কী করছে, শৈলী কী করছে একটু দেখি, চলুন। ঘুমাচ্ছে এখনো, মা মোবাইল দেখছে, ছেলে ঘুমাচ্ছে, আমি ফের সিটে বসে যাবো আমার কম্পিউটারে। ও খেতে তো উঠে গেছিল না, একটু কথা শুনলে উঠে যায়, আমাকে আবার কাজে বসতে হবে। ঠিক আছে, ফের বিকেলবেলা বা সন্ধ্যার সময় আপনাদের সাথে দেখা হবে। এখন বাজে বিকেল 4টে, একজন আপেল নিয়ে বসে গেছে, পারুক না পারুক চেষ্টা করে যাচ্ছে। তবে এটা কিন্তু ও খায়নি, এটা খেয়েছে সয়েলি, খেয়ে ওর হাতে একটু দেয়া হয়েছে। এটা খেয়েছে অংশ, হ্যাঁ ওইটা, যার বাদ বাকি টুকরে আমি পেয়েছি, ওটা আমি নিয়ে নেব। আমার কি ঘুম পাচ্ছে জানো ভাবি। চলো ছাদে যেতে হবে আর কি। তুমি তাহলে ওকে নিয়ে ছাদে যাও, আমি একটু ঘুমাই, খুব ঘুম পাচ্ছে। আমার কাজ রয়েছে, আমি হ্যাঁ তুমি তোমার কাজটা করো, আমি আর পারছি না ভাবি, ঘুমে চোখটা ট্যাটাস ট্যাটাস হয়ে যাচ্ছে। কি বলছে রে, চল ছাদে ঘুরে আসি রোডো, তবে কিন্তু 10-15 মিনিট, তার বেশি না। চলো। চলছে তার ওষুধ খাওয়া, না 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 বলছে না না না, না 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 না, মানে নাটা শিখে গেছে কিন্তু। একটু খেয়ে নাও শুনতে। ছাদে যাও বাবা, ছাদে যেতে হবে না। এখনো আছে না আরেকটু টক ছিল। না, D3 তাই তো, ভিটামিন D3। মোটামুটি একটু 1 বছর অব্দি এটা চলবে। আবার দেখছি। আরো খেলো। চলো ডোডো, আজকে লেট হয়ে গেল, ডিউটিটা স্নানের পরে খাইয়ে দিই, ঘুমিয়ে পড়েছিল, খাওয়ানো হয়নি। তোর আপেলটা নিয়ে একটু ব্যস্ত আছে, থাক। আমি ছেলে নিয়ে আছি, আমাকে তাড়া করছে, কি বলবো। খাবে কমবে না, সূর্যি মামা, এই দেখো এখন 4টে বাজে, কে বলবে বলো। সূর্যি মামা পাটে যাচ্ছে, ছেলেকে দেখাচ্ছি, আর পাখিদের নিয়ে নানা রকম উল্টো পাল্টা গল্প শোনাচ্ছি, যে অফিস থেকে ফিরছে, কলেজ থেকে ফিরছে, স্কুল আছে কাকেদের, ওরা সাজছে কি নারকেল গাছের উপর বসে বসে ওরা নাকি রেডি হচ্ছে পার্টি যাওয়ার। হ্যাঁ কিছু পাখি বসে আর কি, যা হয় না ওই। আমি আবার বললাম বিয়ের মরশুম, ওদের কারোর একটা বিয়ে হয়তো। এই বাচ্চা নিয়ে আমরাও ভুলভাল রূপকথার জগতে ভেসে বেড়াই, আর যদিও বা আমাদের প্রফেশনটাও সেরকম, মানে কার্টুন নিয়ে কাজ, তো সেই কারণে আমরা এসব ভাবতে একটু বেশি ভালোবাসি আর কি। যাই হোক, সত্যি তাই। আজকের হাওয়া নেই, বেশ ভালো ওয়েদার, ছেলেকে ঘোরাই, যেহেতু ফ্লোরটা একটু ঠান্ডা, ওকে ছাড়িনি। ওই দেখুন, বলতে না বলতে নামবে। হ্যাঁ মা ছেলে বসে গেছে, আমাকে বেরোতে হবে, আমি অনেকক্ষণ সিস্টেম থেকে বাইরে রয়েছি। যাও টাটা। ফুলটা পেয়েছে, সেটা নিয়ে কি করছে। তাহলে ডোডো আমি এলাম, ডোডো ডোডো টাটা, হ্যাঁ টাটা টাটা টাটা। ও পাখি পাখিগুলো যাচ্ছে, ওই সব দেখছে। চলো বেরোলাম আমি। আচ্ছা একটা জিনিস খুব ভুলে গেছি, কিছুক্ষণ আগে আমরা বাইরে বেরিয়েছিলাম ডোডোকে নিয়ে, সন্ধ্যার সময় একটু আধটু বেরোই মাঝে মধ্যে, তো বেরিয়ে একটা দোকান থেকে আমরা মোমো খাই, সেখান থেকে মোমো নিয়ে এসেছি, সেটা দেখাতে ভুলে গিয়েছি, ফোনটা অ্যাকচুয়ালি নিয়ে যাইনি, যে কারণে আমি এখন দেখাচ্ছি। আমরা মোমোটা কিনে এনেছি, আমরা খাবো। সে চিকেন মোমো 50 টাকা করে নিয়েছে, এখানে স্যুপ দিয়েছে, তো আমরা মোটামুটি রেডি করেছি। মা স্যুপ খাবে না, মাকে শুধু অনলি এখানে মোমো দেবো, আমরা এই বাটিতে স্যুপটা নিয়ে নেবো, আমি আর সবাই একটা জায়গায় নিয়ে নেবো। আর ওরা যা করছে আপাতত মনে হয় ডোডোকে ও খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি মোমোটা আনছি। হ্যাঁ এখন বাজে রাত 11:30, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে,
ডোডো ঘুমিয়ে পড়েছে। ডোডো ঘুমাতে আজকে অনেকটা টাইম নিয়েছে, মানে প্রায় 1.5-2 ঘন্টা টাইম নিয়েছে। সবাই আমি ট্রাই করছিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, আর ভিডিও বানানো হয়নি। আমি বাইরে এসেই কথা বলছি, দেখলেন ঘরেই ছিলাম, মানে কম্পিউটার থেকে উঠলাম আমি তো কিছুক্ষণ আগে অ্যাকচুয়ালি। তো এবারে আমি গিয়ে শুয়ে পড়বো, আর তারপরে এডিট করার ব্যাপার রয়েছে, তো সেগুলো করব। দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।